আপনি কি জানেন মহাবিশ্বে এমন এক দানব লুকিয়ে আছে যার পেটে 1 কোটি সূর্য ঢুকে যেতে পারে? আজ আপনি যা দেখতে চলেছেন তা আপনার কল্পনার সীমা ভেঙে দেবে। আমাদের সূর্য পৃথিবীর সমস্ত প্রাণীর উৎস। পৃথিবী থেকে তাকালে সূর্যকে চাঁদের মতোই ছোট্ট একটা জলজলে বিন্দুর মনে হয়, কিন্তু সত্যি বলতে সূর্য চাঁদ থেকে প্রায় 400 গুণ বেশি দূরে। সূর্যের ব্যাস 13,92,000 কিলোমিটার। একটু ভাবুন তো, আমাদের পৃথিবী যার ব্যাস মাত্র 12,700 কিলোমিটার, সেই পৃথিবী সূর্যের ভেতরে 13 লক্ষ বার ঢুকে যাবে। শুধু তাই নয়, আমাদের পুরো সৌরজগতের 99%-এরও বেশি ভর একা সূর্যের। বিশাল, তাই না? কিন্তু এবার একটা গভীর প্রশ্ন, যখন আমরা আমাদের সৌরজগৎ ছেড়ে আরও দূরে তাকাই, যখন মহাবিশ্বের অন্ধকার গভীরে চোখ মেলি, তখন কি দেখি? সেখানে কি এমন কোনো নক্ষত্র আছে যা আমাদের সূর্যকে বামন বানিয়ে দেয়? উত্তর শুনলে আপনার মাথা ঘুরে যাবে। মহাবিশ্বে এমন দানবীয় নক্ষত্র রয়েছে যারা আমাদের সূর্যের থেকে হাজার হাজার গুণ বড়। এমন এক দৈত্যের কথা কল্পনা করুন, যাকে যদি আমাদের সূর্যের জায়গায় বসানো হয়, তাহলে তার শরীর শনি গ্রহের কক্ষপথ পর্যন্ত বিস্তৃত হবে। অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু এটাই সত্য। তাহলে প্রস্তুত হয়ে নিন, আজ আমরা যাত্রা করব এক রহস্যময় মহাজাগতিক অভিযানে। জানব মহাবিশ্বের 10টি সবচেয়ে দানবীয় নক্ষত্রের কথা। 10. পোলাক্স, প্রথম রহস্য। হয়তো কিছুদিন আগেও মানুষ কল্পনাই করতে পারেনি যে একটা ছোট্ট জলজলে বিন্দুর পেছনে লুকিয়ে আছে এমন এক দানব যা আমাদের সূর্যের থেকে 10 গুণ বড়। পরিচয় করিয়ে দিই পোলাক্সের সাথে, একটা বিশাল কমলা দৈত্য। মিথুন রাশির বুকে পৃথিবী থেকে 33.7 আলোকবর্ষ দূরে জ্বলছে এই নক্ষত্র। এর ব্যাস প্রায় 1,20,00,000 কিলোমিটার, মানে আমাদের সূর্য প্রায় 10 গুণ ছোট। একটা উদাহরণ দিই, যদি সূর্যকে একটা ফুটবলের সাইজ ধরি, তাহলে পোলাক্স হবে একটা রেফ্রিজারেটরের মতো। 9. আর্কটুরিয়াস, লাল দৈত্যের আগমন। নবম স্থানে আছে আর্কটুরিয়াস, একটা লাল দৈত্য নক্ষত্র। এর ব্যাস প্রায় 3,60,00,000 কিলোমিটার। রাতের আকাশে তৃতীয় উজ্জ্বলতম নক্ষত্র এটি। পৃথিবী থেকে 36.7 আলোকবর্ষ দূরে জ্বলছে এই দানব। এটা পোলাক্সের থেকে 3 গুণ বড় আর আমাদের সূর্যের থেকে 25 গুণ বেশি বিশাল। যদি আগের মতো সূর্যকে ফুটবল সাইজ ধরি, তাহলে আর্কটুরিয়াস হবে একটা পুরো বাসের মতো। 8. রাইজেল, নীল অশনি। পৃথিবী থেকে 860 আলোকবর্ষ দূরে কালপুরুষ তারামণ্ডলীতে জ্বলছে রাইজেল, একটা নীল অতিদানব। এর ব্যাস 9,70,00,000 কিলোমিটার, আর্কটুরিয়াসের প্রায় 3 গুণ। এই দৈত্যকে যদি আমাদের সৌরজগতের কেন্দ্রে বসানো হয়, তাহলে এটা বুধ গ্রহ পর্যন্ত পৌঁছে যাবে। যদি সূর্য একটা ফুটবল হয়, তাহলে রাইজেল হবে 5 তলা একটা বিল্ডিংয়ের মতো। কিন্তু এখানে একটা রহস্য আছে, রাইজেল এখন তার জীবনের একদম শেষ পর্যায়ে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন আগামী কয়েক মিলিয়ন বছরের মধ্যে এটা বিস্ফোরিত হয়ে সুপারনোভায় পরিণত হবে, এবং তখনই হবে এর শেষ। 7. পিস্তল তারকা, ভয়ঙ্কর দানব। এবার একটা বিশাল লাভ দিন। এবার আমরা কথা বলছি এমন এক দৈত্যের যার ব্যাস প্রায় 1/2 বিলিয়ন কিলোমিটার। সপ্তম স্থানে আছে পিস্টল স্টার, ব্যাস 42,50,00,000 কিলোমিটার। এই নীল হাইপার জায়ান্টকে যদি আমাদের সৌরজগতে বসানো হয়, তাহলে এটা মঙ্গল গ্রহের কক্ষপথ পর্যন্ত পৌঁছে যাবে এবং পৃথিবীকে পুরোপুরি গ্রাস করবে। যদি সূর্য একটা ফুটবল হয়, তাহলে পিস্টল স্টার হবে একটা পুরো ফুটবল মাঠের মতো। এর উজ্জ্বলতা 1 কোটি সূর্যের সমান। আমাদের গ্যালাক্সির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলোর একটি এটি। 26,000 আলোকবর্ষ দূরে জ্বলছে এই দানব, আমাদের সূর্যের থেকে 305 গুণ বড়। 6. অ্যান্টারেস, মৃত্যুর দ্বার প্রান্তে। ব্যাস 94,60,00,000 কিলোমিটার। এই লাল অতিদানব পিস্তল স্টারের দ্বিগুণ বড়, কিন্তু যা সত্যিই চমকে দেয় তা হলো এর আকার নয়, বরং এই সত্য যে অ্যান্টারেস এখন একটা ভয়াবহ বিস্ফোরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে এটা বিস্ফোরিত হতে পারে, এবং সেই বিস্ফোরণ হবে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি। 5. বেটেলজিউস, সময়ের বোমা। এবার কল্পনা করুন এমন এক নক্ষত্রের কথা যাকে যদি আমাদের সৌরজগতের কেন্দ্রে বসানো হয়, তাহলে তার শরীর প্রায় বৃহস্পতি গ্রহের কক্ষপথ পর্যন্ত বিস্তৃত হবে। ব্যাস 130 কোটি কিলোমিটার,
পরিচয় করিয়ে দিই বেটেলজিউসের সাথে, একটা লাল অতিদানব যা আমাদের থেকে 642 আলোকবর্ষ দূরে জ্বলছে, রাতের আকাশের নবম উজ্জ্বলতম নক্ষত্র। এর দানবীয় আকার এবং পৃষ্ঠের তুলনামূলকভাবে কম তাপমাত্রার কারণে বিজ্ঞানীরা বিশ্বাস করেন বেটেলজিউস আগামী কয়েক হাজার বছরের মধ্যে সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হবে, এবং সেই বিস্ফোরণ এতটাই উজ্জ্বল হবে যে রাতের আকাশে চাঁদের উজ্জ্বলতাকেও হার মানাতে পারে। এই দানব আমাদের সূর্যের থেকে 934 গুণ বড়। 4 মিউ সেফেই, রক্তিম রহস্য। একে হার্শেলের গার্নেট স্টারও বলা হয়, একটা লাল অতিদানব যার ব্যাস প্রায় 175 কোটি 50 লক্ষ কিলোমিটার। আমাদের সূর্যের থেকে 1259 গুণ বড়, আমাদের গ্যালাক্সির সবচেয়ে বড় নক্ষত্রগুলোর একটি এটি। যদি একে সূর্যের জায়গায় বসানো হয় তাহলে এর শরীর বৃহস্পতির কক্ষপথের বাইরে পর্যন্ত বিস্তৃত হবে। পৃথিবী থেকে 6000 আলোকবর্ষ দূরে জ্বলছে এই দানব। এর গাঢ় লাল রং এতটাই তীব্র যে ছোট টেলিস্কোপেও দেখা যায়। 3 VY ক্যানিস মেজরিস, রক্তাক্ত দৈত্য। একটা লাল হাইপার জায়েন্ট, পৃথিবী থেকে 3840 আলোকবর্ষ দূরে জ্বলছে এই ভয়ঙ্কর দানব। ব্যাস 200 কোটি কিলোমিটার। এই দৈত্যের ব্যাস আমাদের সূর্যের থেকে 1400 গুণ বেশি। এর ভেতরে 1 লক্ষেরও বেশি সূর্য ঢুকে যেতে পারে। যদি সূর্য একটা ফুটবল হয় তাহলে VY ক্যানিস মেজরিস হবে 300 মিটার লম্বা একটা জাহাজের মতো। 2 UY স্কুটি, কল্পনাতীত দানব। এমন একটা নক্ষত্র যা আমাদের কল্পনা শক্তির সীমা ভেঙে দেয়। পৃথিবী থেকে 9500 আলোকবর্ষ দূরে জ্বলছে এই দানব। বহু বছর ধরে এটাই ছিল পরিচিত সবচেয়ে বড় নক্ষত্র। ব্যাস 2400 কোটি কিলোমিটার। এর আকার বোঝাতে একটা উদাহরণ দিই। যদি আপনি একটা প্লেনে চড়ে ঘন্টায় 900 কিলোমিটার গতিতে এর চারপাশে একবার ঘুরে আসতে চান তাহলে সেই যাত্রা সম্পূর্ণ হতে 3000 বছর লাগবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 3000 বছর। কিন্তু সব নক্ষত্রের মতো UY স্কুটিরও একটা সীমিত জীবনকাল আছে। বিজ্ঞানীরা আশা করছেন এটা একদিন সুপারনোভা বিস্ফোরণে শেষ হবে, এবং সেই বিস্ফোরণের পর তৈরি হবে একটা ব্ল্যাক হোল। একটা ব্ল্যাক হোল তৈরি হয় যখন একটা অতিকায় নক্ষত্র তার জীবনের শেষে এসে সুপারনোভায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর নক্ষত্রের কেন্দ্র তার নিজের মহাকর্ষের চাপে ভেঙে পড়ে এবং এতটাই ঘন হয়ে যায় যে সেখানে মহাকর্ষ এতই শক্তিশালী হয়ে ওঠে যে এমনকি আলোও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। 1 স্টিভেনসন 218, রাজা ধীরাজ। এবং অবশেষে আমরা পৌঁছে গেছি প্রথম স্থানে, সেই দানব যে মানুষের কল্পনাকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে আবিষ্কারের পর থেকেই। রাজাদের রাজা, মহান স্টিভেনসন 218, একটা লাল হাইপার জায়েন্ট, পৃথিবী থেকে 18900 আলোকবর্ষ দূরে জ্বলছে এই মহাদানব। এর ব্যাস কত? প্রায় 300 কোটি কিলোমিটার। এর আকার এতটাই বিশাল যে যদি সূর্যকে 22 সেন্টিমিটারের একটা ফুটবল ধরা হয় তাহলে স্টিভেনসন 218 হবে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো, এমনকি আইফেল টাওয়ারের চেয়েও বড়। এই মহাজাগতিক দৈত্যের আয়তন এতটাই অকল্পনীয় যে এর ভেতরে 1000 কোটি সূর্য ঢুকে যেতে পারে। ভাবুন তো, 1000 কোটি। কিন্তু সত্যি বলতে এই দানবীয় নক্ষত্রগুলো মহাবিশ্বের বাস্তবতায় ছোট্ট স্ফুলিঙ্গ মাত্র, এই অসীম মহাশূন্যে হারিয়ে যাওয়া আলোর কণা। আর এই বিশালতাই আমাদের আরও দূরে যেতে, আরও গভীর রহস্যের সন্ধান করতে উৎসাহিত করে। তাই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ডকুমেন্টারিতে, মহাবিশ্বের 10টি সবচেয়ে বিশাল গ্যালাক্সি। সেখানে আপনি আবিষ্কার করবেন কিভাবে এই দানবীয় নক্ষত্রগুলো, যেগুলো আমাদের কাছে এতটা বিশাল মনে হয়, গ্যালাক্সিগুলোর তুলনায় অদৃশ্য বিন্দুতে পরিণত হয়ে যায়। কারণ প্রকৃত রহস্য এখনও বাকি। মহাবিশ্বের যাত্রা কখনো শেষ হয় না।